Dear students, now I am going to discuss on about the incident of Trojan War. Trojan War. This is also called about the topic of Iliad. Trojan War was happened between the two countries. One is Greek, another was Troy. Greek versus Troy. The province Sparta was in Greek, and the other name of Troy was Ilion. Okay, so the soldiers or the army of Greek was called Achaeans. 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 Who were Achaeans? The army of Greek. Okay, so there are some important characters of the both sides. At first, the important characters of Greek were number one, Agamemnon. গ্রিকের আমরা কিছু গুরুত্বপূর্ণ চরিত্র যেগুলো জানবো তারা হচ্ছে কারা? Agamemnon. Agamemnon was the head of the army of Greek. গ্রিকের সৈন্যদলের প্রধান ছিলেন Agamemnon. Number two, Achilles. Who was Achilles? A powerful soldier of the army of Achaeans. Achaeans সৈন্যদলের একজন প্রধান সৈনিক ছিলেন Achilles. He was a very important soldier. Without him, the war was not possible. Next, Glaucus or Calchas. Who was Calchas? Calchas was a prophet. Or we can say an astrologer also. Astrologer আমরা বলতে পারি. Next, Athena, goddesses of Greek. Athena ছিল গ্রীসের একজন দেবী. So the god and goddesses were the important character in the novel. Especially in Iliad, we can say various types of gods and goddesses. They also help to continue the war and also make a hot plan to continue the war. Next, Netor, was not so much important character, however. Next, the another characters of Troy. Troyer চরিত্রগুলো কারা ছিল? Number one, Chryses. Chryses. Who was he? He was priest of Apollo. Who was Apollo? Apollo was the god of sun, সূর্যের দেবতা. And Chryses had two beautiful daughters. Okay, one is Chryses, another is Briseis. Chryses and Briseis, they are the very important characters for the making a conflict between Agamemnon and Achilles. So it is very interesting in the novel because that Agamemnon and Achilles, they were the supporter of the same army, but also later time they became divided.
and a conflict was created, a crack was created between the two characters. হ্যাঁ, দুজন একই সৈন্য দলে এবং দুজন খুব বন্ধুত্ব ছিল, যেটা নোভেলের তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে বলেছি যে ফ্রেন্ডশিপ, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ দুজনের মধ্যে ছিল, কিন্তু দুজনের মধ্যে সে একটা ক্র্যাক বা একটা ফাটল দেখতে পাওয়া যায়, এবং যেটা এই উপন্যাসটাকে বা নোভেলটাকে প্রসিড করতে সাহায্য করেছিল বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিল। সো নাও লেটস ডিসকাস ব্যাকগ্রাউন্ড অফ বুক ওয়ান। ব্যাকগ্রাউন্ড অফ বুক ওয়ান ইন ইলিয়াড। ইলিয়াডের বুক ওয়ানের ঘটনাটা কী ছিল, খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটার উপর পুরো নোভেলটা ডিপেন্ড করছে পড়ার জন্য। হাউ দ্য নেম অফ বুক ওয়ান ইজ কল্ড রেগ অফ অ্যাচিলেস অন এগামেনন। Suppose a question may be, what is the another name, what is the another title of book 1 of Iliad? ইলিয়াডের বুক ওয়ানের অপর টাইটেল কি হতে পারে? কি হতে পারে মানে কি উত্তর বলবে? দ্য অ্যানাদার টাইটেল ইজ রেগ অফ, RAGE, রেগ মানে অ্যাঙ্গার বা রাগ, রেগ অফ অ্যাচিলেস অন এগামেনন, অর্থাৎ এগামেননের উপর অ্যাচিলেসের রাগ। হোয়াই? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। কেন কেন অ্যাকিলেস এগামেননের উপর রেগে গেল, এবং যে সিনোপসিসটা বলা হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর কোশ্চেন, ফর ইয়োর শর্ট কোশ্চেন অ্যান্ড অলসো রাইটিং ইট। সো লিসেন ইট কেয়ারফুলি। অ্যাকিয়ান্স অ্যাটাকড ট্রয়। হু ওয়াজ অ্যাকিয়ান্স? দ্য আর্মি অফ গ্রিস। গ্রিসের সৈন্যদল একদিন অ্যাকিয়ানসরা কি করলো? ট্রয় নগরীকে আক্রমণ করল। দে ওন, অর্থাৎ গ্রিকের সৈন্যদলরা এই যুদ্ধক্ষেত্রে তারা কিন্তু জয়লাভ করল। দেয়ারফোর দে পিকড আপ, হিয়ার দে রেফার্স টু অনলি দ্য টু ক্যারেক্টার্স অ্যাকিলেস অ্যান্ড অ্যাগামেনন। They picked up two unmarried girls of Chrysis. এখানে কি করলো? যুদ্ধে জয়লাভের হেতু অ্যাকিলেস এবং এগামেনন ক্রিসিসের দুজন অবিবাহিত সুন্দরী মেয়েকে তারা তুলে নিয়ে চলে এল, এবং সেই কি করলো না, ক্রিসিস ওয়াজ দ্য ডটার অফ ক্রাইসিস। ক্রাইসিসের কন্যা ছিল সেই ক্রিসিস। ক্রাইসিসের পরিচয় কি? হি ওয়াজ দ্য প্রিস্ট অফ অ্যাপেলো। সে ছিল অ্যাপেলোর, সূর্যের দেবতার পুরোহিত। সো এগামেনন টুক ক্রেসিস অ্যান্ড অ্যাকিলেস টুক ডেসিস অর ব্রিসিস। দুজনকে নিয়ে এলো। এগামেনন কি করলো না, ক্রেসিসকে গ্রহণ করলো, আর অ্যাকিলেস সে কি করলো? ব্রিসিসকে গ্রহণ করলো। ওকে, সো দ্য ডেজ ওয়ার পাসিং আউট, দিন চলতে থাকে। আফটার সাম মান্থস, কয়েকটা মাসের পর, ক্রিসিস কেম টু টেক হিজ ডটার ফ্রম এগামেনন, বাট এগামেনন ওয়েন্ট ব্যাক ক্রিসিস। একদিন সেই কার পিতা না, ক্রিসিস এবং ব্রিসিসের পিতা, তিনি হচ্ছেন কে? ক্রাইসিস। তিনি একদিন কার কাছে এলো? এগামেননের কাছে এলো। এসে এগামেননকে বলল যে তুমি আমার কন্যা ক্রিসিসকে ফেরত দাও। এগামেনন তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল, এবং তাড়িয়ে দেওয়ার পর ক্রিসিস তিনি কি করলেন? অ্যাপেলোর কাছে গেলেন। হোয়াই? বিকজ হি ওয়াজ দ্য প্রিস্ট অফ অ্যাপেলো। যেহেতু তিনি অ্যাপেলোর পুরোহিত ছিলেন, অ্যাপেলোর কাছে গেলেন। অ্যাপেলো প্রমিসড হিম টু টেক অ্যান অ্যাভেঞ্জ। অ্যাপেলো বলল ঠিক আছে, আমি এগামেননের
উপর একটা প্রতিশোধ নেব, বা আমি একটা তোমাকে কাজ করে দেখাবো। Therefore, Apollo spread the disease plague on the army of the Achaeans of Greece. তখন অ্যাপেলো কি করলো না, গ্রিসের যে সৈন্যদল অ্যাকিয়ানস, সেই সৈন্যদলের উপর প্লেগ রোগটা ছড়িয়ে দিল। So therefore many soldiers died of the disease plague. অনেক সৈনিক মারা গেল, অ্যান্ড সেই সৈনিকগুলো মারা যাওয়ার পর কি হলো না, অ্যাকিয়ানস গট অ্যান্ডেড, অর্থাৎ অ্যাকিয়ানসরা তারা কিছুটা ভয় পেয়ে গেল। সৈন্যদল অনেক কমে যাচ্ছে, সৈনিকরা কমে যাওয়ার জন্য তারা কি করলো, অ্যাকিয়ানস তারা একটা মিটিং ডাক, একদিন একটা কি ডাকলো, সভা ডাক। মেনি পার্সনস, ভ্যারাইটিজ অর ভেরিয়াস টাইপস অফ কোয়ালিফাইড পার্সনস অ্যাটেন্ড দেয়ার, সেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিরা জড়ো হয়েছেন। তো সেইখানে ক্যালকাস নামক একজন অ্যাস্ট্রোলজার অথবা প্রফেটার এসেছিল। কে এসেছিলেন? ক্যালকাস, প্রফেটার, একজন প্রফেটার এসেছিলেন। সো ক্যালকাস কি করলো না, বলল যে এই ভয়ঙ্কর অবস্থা থেকে একটা মাত্র কাজ আছে বা রেহাই আছে, সেটা যদি এগামেনন এবং অ্যাকিলেস যদি আমার কথাটা শুনতে চায়। তো কথাটা কি না, কথাটা হচ্ছে যে ওই যে ক্রাইসিসের যে দুই কন্যা, সেই কন্যাকে তাদেরকে কিন্তু ফেরত দিয়ে দিতে হবে। বাট এগামেনন অ্যান্ড স্পেশালি এগামেনন ডিড নট ওবে দ্য ওয়ার্ডস অফ ক্যালকাস। ক্যালকাসকে তো পাত্তাই দিল না, ওদিকে কিন্তু ক্যালকাসের কোনো কথাবার্তাই তারা শুনল না। বাট এগামেনন সেট আপ এ কন্ডিশন, ইফ অ্যাকিলেস গেভ ব্রেসিস টু মি, দেন আই কুড রিলিজ ক্রাইসিস। শর্তটা কি? এগামেনন বলল একটা পদ আছে। কি পদ না, অ্যাকিলেস যে ব্রিসিসকে গ্রহণ করেছে, ওই ব্রিসিসকে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। তাহলে কে ডিমান্ড করলো? এগামেনন ব্রিসিসকে ডিমান্ড করলো যে ব্রিসিসকে যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি যে ক্রাইসিস, তাকে আমি ফেরত দিয়ে চলে আসবো তার বাবার কাছে। ওকে, কিন্তু অ্যাকিলেস প্রথমে অস্বীকার করলো, এটা কেমন করে হয়ে থাকে। কিন্তু সেই যে প্রফেটার ক্যালকাস, সে কিন্তু অ্যাকিলেসকে বোঝাল যে এটা তোমার করা উচিত ইত্যাদি ইত্যাদি, বোঝাতে অ্যাকিলেস কিন্তু শুনল। তাহলে অ্যাকিলেস যে অবিবাহিত মেয়েটাকে গ্রহণ করেছিল ব্রিসিসকে, সে কি করলো? এগামেননকে ফেরত দিয়ে দিল। ওকে, এগামেননের কাছে ব্রিসিস থাকে, আর এগামেনন একদিন মানে কোন দিন? 10তম রাত্রিতে, 10th নাইট, শর্ট কোশ্চেন আসতে পারে। 10তম রাত্রিতে সে যে পূর্বের মেয়েটিকে গ্রহণ করেছিল, ক্রাইসিসকে, তাকে কি করলো? তার বাবার কাছে ফেরত দিল। ওকে, ক্রাইসিসকে তার বাবার কাছে ফেরত দিয়ে এলো। ক্রাইসিস অর্থাৎ তার বাবা তার কন্যাকে পেয়ে খুবই আনন্দিত হলো, এবং ও অ্যাপেলোকে বলল টু রিলিভ দ্য অ্যাকিয়ানস ফ্রম দ্য ডিজিজ প্লেগ। অ্যাপেলোকে বলল যে আমার শর্ত ফিল আপ হয়ে গেছে, এগামেনন কি করেছে? আমার কন্যাকে ফেরত দিয়ে গেছে, অতএব তুমি সেই যে অ্যাকেনিয়ানসের যে সৈন্যদলের উপর থেকে এই ধরনের যে অভিশাপটা, যে কাজটা, সেই কাজটাকে তুলে নাও। ক্লিয়ার হলো? তুলে নিল। বাট আফটার সাম ডেজ এ কনস্পায়ারেসি ওয়াজ সেটেড। একটা ষড়যন্ত্র ঘটলো এখানে। কি ষড়যন্ত্র না? দ্য কনস্পায়ারেসি ওয়াজ দ্যাট এগামেনন ডিড নট টলারেট সাচ টাইপ অফ ইনসিডেন্ট। এগামেনন কিন্তু এই ঘটনাটাকে সহ্য করতে পারল না। বাই দ্য প্রেশার ফ্রম দ্য আউটসাইডার্স হি অলসো টুক ইট। বিভিন্ন জনের চাপে পড়েছে, তখন সেটা মেনে নিয়েছে, সে কিন্তু এটাকে আর অ্যাকসেপ্ট করলো না। সে কি করলো? হি ওয়ান্টেড টু, দ্যাট মিনস এগামেনন ওয়ান্টেড টু অ্যাচিলেস, ওয়ান্টেড টু কিল অ্যাচিলেস। এগামেনন এইখানে একটা প্ল্যান করলো কি, যে করেই হোক অ্যাচিলেসকে কিন্তু হত্যা করতে হবে।
সো দিস ইজ দ্য কনফ্লিক্ট ফ্রম ফ্রেন্ডশিপ টু আনফ্রেন্ডশিপ। এই যে বন্ধুত্বটা এতদিন ছিল, একই সৈন্যদলের তারা ছিল, সেইটা থেকে তাদের মধ্যে কি হলো, একটা চিড় ধরতে শুরু করলো। নেক্সট ইন দ্য মাইন্ড অফ অ্যাকিলেস, অ্যাচিলেস ওয়ান্টেড টু এগামেনন অ্যান্ড বাট অ্যাচিলেস ডিড নট কিল এগামেনন। অ্যাচিলেস যদিও হত্যা করতে চাইলো কিন্তু এগামেননকে পারলো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এগামেনন খুব পাওয়ারফুল ছিল, এই জন্য পারলো না। অ্যাকিলেস মেড হিজ মাদার থেসিস, অ্যাকিলেস তার মায়ের সাহায্য নিতে চাই। অ্যাকিলেস কি করলো? তার মায়ের সাহায্য নিতে চাই। তো এবার থেসিস ওয়াজ দ্য গডেস অফ ওয়াটার, যেটা তোমরা সেই ছোটোবেলায় কি পড়েছো, হিমালয় পর্বত যে উৎপত্তি হয়েছিল সেইখানে একটা কী ছিল, টেথিস সাগর ছিল, পড়েছিল না? সেই থেকেও আমরা ধরে নিতে পারি টেথিস হচ্ছে সেই জলদেবতা। দিস থেসিস হ্যাড হেল্প জেসাস ফর মেনি টাইমস। এই যে থেসিস এ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জনকে সাহায্য করেছে। তাদের মধ্যে কাকে সাহায্য করেছে? জেসাসকে কিন্তু এ সাহায্য করেছে। এবং অ্যাকিলেস মেড হিজ মাদার অ্যান্ড ডিমান্ডেড টু হার টু পানিশ এগামেনন। তো কিছুদিন পর অ্যাকিলেস তার মায়ের সঙ্গে দেখা করে এবং সে বলে যে তুমি যে করেই হোক এগামেননকে কিন্তু শাস্তি দাও। থেসিস ওয়েন্ট টু জেসাস অ্যান্ড টোল্ড দ্য স্টোরি। কিছুদিন চলে যাওয়ার পর থেসিস জেসাসের কাছে যায় এবং যাওয়ার পর সে পুরো ঘটনাটা বলে। থেসিস ডিড নট ফাইন্ড জেসাস। তো এরপর থেসিস একদিন জেসাসের সঙ্গে দেখা করতে গেল, গিয়ে দেখলো জেসাস কিন্তু সেখানে নেই। কিন্তু আফটার 12 days, 12 দিন পর যখন থেসিস কার কাছে জেসাসের সঙ্গে দেখা করতে যায় তখন তার মধ্যে কিন্তু দেখা হয়। এবং জেসাস ওয়াইফ নেম ওয়াজ হেরা, অ্যানাদার ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। জেসাসের স্ত্রীর নাম ছিল কি? হেরা। হি ওয়াজ দ্য সাপোর্টার অফ গ্রিস। হেরা কিন্তু গ্রিসের সাপোর্টার। তাহলে গ্রিসের এবার গন্ডগোলটা কার মধ্যে লাগছে? সেই গ্রিসের মধ্যে লাগছে। এবার হেরা সে চাইলো এটা কি করে সম্ভব, আমাকে যে করেই হোক এগামেননকে রক্ষা করতে হবে অ্যাকিলেসের হাত থেকে। এই বলে সে কী করলো, এই যে ষড়যন্ত্রটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সে কাকে জানিয়ে দিল? এগামেননকে জানিয়ে দিল। জেসাস অ্যাট ফার্স্ট ডিড নট ওয়ান্ট টু পানিশ হিম। জেসাস কিন্তু প্রথমে তাকে মানে এগামেননকে কিন্তু শাস্তি দিতে চেয়েছিল না। লেটার হি ওয়ান্টেড টু পানিশ দেম, পরে কিন্তু তাকে শাস্তি দিল। হেরা এই কথাটা শুনেছিল এবং হেরা এবং জেসাস বিকেম কনফ্লিক্ট। এই বলে হেরা এবং জেসাস এদের মধ্যে একটা কিন্তু গন্ডগোল শুরু হয়ে যায়। কারণ হোয়াট ইজ দ্য কজ? বিকজ দ্যাট হেরা ওয়াজ দ্য সাপোর্টার অফ দ্য গ্রিস অ্যান্ড হি ডিড নট টলারেট দ্যাট জেসাস উইল টেক এ রিভেঞ্জ এগেনস্ট এগামেনন। এই কারণে তাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে যায়। হেরার সন জেকাস্টাস সলভ দেয়ার প্রবলেম, এবং হেরার যে পুত্র জেকাস্টাস সে এই যে বাবা মায়ের মধ্যে যে একটা গন্ডগোল শুরু হয়েছিল জেসাস এবং হেরার, এদের মধ্যে একটা কি করে দেয় না সমাধানের সূত্র বের করে দেয় বা সমাধান করে দেয়। সো দিস ইজ দ্য স্টোরি দ্যাট ইজ ডিসক্রাইবড ইন বুক 1। এই গল্পটি তোমাদের কি করা আছে না বুক 1-এ ডিসকাস করা আছে।